আজকে স্পেসিফিকলি একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে যে আসলে আমাদের যে ছাত্র রাজনীতি যে আছে, যেমন আমি যদি বলি পার্টিকুলারলি দুইটা দল, একটা হচ্ছে জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবির, সেকেন্ড হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। এদের ভিতরে যে আমরা বিরোধ যে দেখতে পাচ্ছি, এদের ভিতর যে কথা কাটাকাটি আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিভাইডেড, এটার পেছনে আসলে দুইটা মূলত কারণ আছে, যেগুলোর কারণে আসলে ২৪ পরবর্তী সময়ে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে বেশ পার্থক্য আমরা লক্ষ্য করছি। প্লাস জাতীয় নাগরিক কমিটি প্লাস আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদের ভিতরে বড় ডিভাইডেড এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তবে ছাত্র শিবিরের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যথেষ্ট মিল আছে কথাবার্তা এবং কাজে কর্মেও, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিরের সাথে ছাত্র যে দল আছে তাদের বেশ অমিল এবং পার্থক্য আমরা এখানে লক্ষ্য করছি। সো এই যে পার্থক্য, এই যে ডিভাইডেড, এর পিছনে দুইটা প্রধানত দায়ী। এক নম্বর হচ্ছে মিডিয়া। কারণটা আমি আপনাদেরকে বলি যে প্রতি সপ্তাহে তারা এক একটা করে টকশোর আয়োজন করে। সেখানে কারা থাকে? ছাত্র দল থাকে পার্টিকুলারলি, এবং সেখানে ছাত্র শিবির থাকে, এবং তারা একে অপরের যে উইকনেস, যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়ে একে অপরকে তারা তুলোধনা করে এবং নিজেদের যে দোষ আছে সেটাকে তারা ঢেকে ফেলে। এবং এই যে বসে যে তর্কাতর্কি, এগুলোর যে ইফেক্ট, প্রভাব, সেগুলো কিন্তু পড়ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, জনতা আছি, এদের ভিতরে। তখন দেখা যায় যে আমাদের দুইটা সাইড ক্রিয়েট হয়। হয়তো আমার কাছে ছাত্র দলের কথা সেখানে ভালো লাগে, যৌক্তিক মনে হয়, আমি ছাত্র দলের কথাকে অ্যাকসেপ্ট করে শিবিরের উপরে দোষ চাপিয়ে দিই। আবার অনেক দেখা যায় যে শিবিরের কথাগুলো বা শিবিরের যে উপস্থাপনা, তাদের কথা বলা, যুক্তি দেয়া, সেটা আমার কাছে ভালো লাগে। তখন আমি ছাত্র দলকে ক্রিটিসাইজ করি, তাদেরকে অপছন্দ করি এবং বিভিন্ন কথাবার্তায় তাদেরকে আমরা ইনিয়ে বিনিয়ে তখন তাদেরকে আমরা খারাপ বলি। এবং এই যে তারা যে টকশো করেন, এটা জাস্ট মিডিয়াতে সীমাবদ্ধ থাকে না, এটা সামগ্রিকভাবে সবার উপরে ইফেক্ট পড়ে, যার কারণে দেখা যায় যে তৃণমূল পর্যায়ে যারা আছেন তাদের ভিতরে বড় ধরনের একটা ডিভাইডেড লক্ষ্য করা যায়। সো তাহলে এই যে ডিভাইডেড করার পিছনে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বিগ রিজন, বা যাদেরকে সবচেয়ে বড় কারণ হিসেবে বলতে পারে, তারা হচ্ছে মিডিয়াই আসলে এই যে ছাত্রদের ভিতর যে অনৈক্য, অনাস্থা, পার্থক্য, ডিভাইডেড, এটার পেছনে তারা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টকশোর মাধ্যমে। তখন তারা আসলে এই ছাত্র দলগুলোকে আলাদা করে ফেলে তাদের এই টকশোর মাধ্যমে। সেকেন্ডলি, আমি যাদেরকে দায়ী করব তারা হচ্ছেন ছাত্র শিবিরের যে সদস্য আছেন তারা, এবং ছাত্র দলের যারা সদস্য আছেন, কর্মী আছেন তারা। আপনি একটা বিষয় খেয়াল করেন, ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় জায়গা হচ্ছে ঢাকা। সো কোনো একটা জেলা পর্যায়ের জায়গায় কোনো কেউ একটা অপকর্ম করলো, সেটা মিডিয়াতে আসলো, ব্যাস টকশোতে গিয়ে সেই ছাত্র শিবিরের যে নেতা আছে তাকে জবাবদিহিতার মুখোমুখি করতে হচ্ছে। আবার ছাত্র দল, তাদের কেন্দ্রীয় জায়গাটা হচ্ছে ঢাকা। এখন এই উপজেলায় বা জেলায় বসে কেউ একটা অপকর্ম করলো, সেটা মিডিয়াতে আসলো, ব্যাস ওই ছাত্রদল নেতার টিভি টকশোতে গিয়ে সাংবাদিকের কাছে গিয়ে জবাবদিহিতার মুখে পড়তে হয়। তখন কি হয়? ছাত্র শিবিরের যিনি নেতা আছেন এবং ছাত্র দলের যিনি নেতা আছেন, তারা কি করেন? তাদের কর্মীদের সেই অপরাধকে ঢাকতে তারা কি করেন? মিথ্যা কথা বলেন। এবং ছাত্র দলের উপরে যদি কোনো অপরাধের কথা চলে আসে, তখন তারা বলেন এটা ছাত্র শিবির করেছে। আবার ছাত্র শিবির কোনো অপরাধ করলে তারা তাদের কর্মীদেরকে ঢাকার জন্য বলেন যে এটা ছাত্র দল করেছে। সো আমার কাছে এই পার্টিকুলার দুইটা কারণ মনে হয়েছে ২৪ পরবর্তী সময়ে ছাত্রদের ভিতরে পার্থক্য হয়ে যাওয়ার। এক নম্বর হচ্ছে মিডিয়া, সেকেন্ড হচ্ছে তাদের কর্মীরা। এখন আর একটা কারণও আমার কাছে বেশ মনে হয়েছে, সেটি হচ্ছে যে ছাত্রদের আলাদা হওয়ার পিছনে, বা ২৪ পরবর্তী যে ছাত্রদের রাজনীতি, এটা আলাদা হওয়ার পিছনে রুজির একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যেমন বলা চলে যে ছাত্রলীগ তারা যেভাবে হল এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে সিট বাণিজ্য করেছে, সো এখন দেখা যায় যদি ছাত্রদের নতুন একটা রাজনীতির রূপরেখা যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যারা ক্ষমতায় যাবে গিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে সেরকম সিট বাণিজ্য আর হল বাণিজ্য করতে পারবে না, যদি ছাত্রদের নতুন রাজনীতির রূপরেখা যদি চলে আসে। কিন্তু এই জন্য দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট দলের অঙ্গ সংগঠন, তখন তারা কিন্তু টোটালি চায় না যে ছাত্র রাজনীতির জন্য নতুন রূপরেখা তৈরি হোক।
সো এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ডিভাইডেড। সো আমি তিনটা কারণ বলেছি। এক নম্বর হচ্ছে মিডিয়া, সেকেন্ড হচ্ছে দলের যারা কর্মী আছে তারা, এবং তৃতীয়ত সেই বিষয়টা যেটা তাদের রুটি এবং পুরো বাংলাদেশের ছাত্রলীগ স্টাইলের যে রাজনীতি, সেটি আমার কাছে মনে হয়েছে যে বর্তমান 24 পরবর্তী ছাত্রদের যে রাজনীতি, সেটাকে ডিভাইডেড করার পিছনে অন্যতম দায়ী। সো আপনাদের কাছে যদি আরও কোনো পার্টিকুলারই কোনো রিজন থাকে 24 পরবর্তী ছাত্রদের পার্থক্য হওয়ার পিছনে, ডিভাইডেড হওয়ার পিছনে, তাহলে সেটাও আপনারা জানিয়ে যেতে পারেন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।